আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত ভিজিট ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক ভাইয়ে কমেন্ট করেছেন যে ভাইয়া ভিজিট ভিসা বন্ধ হওয়ার আগে আমার ভিসা বের হয়েছে, এখন আমি বাংলাদেশ থেকে আসতে কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা। আবার অনেক ভাইয়ে কমেন্ট করেছেন কারা নাকি আপনাদেরকে ভিসা দিতে পারবে, এখন আসলে কি দিতে পারবে কিনা, কতটুকু সত্য এ বিষয় জানতে চাইছিলেন। অনেক ভাই কমেন্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয় আছেন কি, বিষয় ট্রান্সফার করা যাবে, এই বিষয়গুলো ক্লিয়ার করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরাত নিউজগুলো পাওয়ার জন্য। প্রিয় ভাই, আপনাদের যাদের ভিসা বের হয়ে গেছে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না, আপনারা সহজে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাদের ভিসা বের হয়ে গেছে বাংলাদেশ থেকে আসতে পারবেন। আর আপনারা যারা জানতে চাইছিলেন কারা জানি আপনাদেরকে বলছে ভিসা দিতে পারবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো প্রিয় ভাই, যারা বলছে ভিসা দিতে পারবে, কিভাবে বলছে দিতে পারবে তা তো আমি জানি না, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যত এখন ভিসা বন্ধ আছে আপাতত আপনারা কারো সাথে লেনদেন করবেন না, কিছুদিন অপেক্ষা করুন। কারণ সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লেয়ার আসে নাই যে ভিসা বন্ধ হয়ে গেছে, হয়তো এক সপ্তাহ পরও ভিসা চালু হয়ে যেতে পারে। পরিস্থিতি কোন দিক নির্ভর করে কি হইতে আছে, একটু অপেক্ষা করেন দেখুন, তারপর না হলে আসবেন। এক সপ্তাহ বা 10 দিন 15 দিন যদি অপেক্ষা করেন আপনাদের কোনো সমস্যা হবে না, কিছু টাকা পয়সা দিয়ে লেনদেন করে বিপদে পড়ে লাভ নাই। আর আপনারা যারা অলরেডি সংযুক্ত আরব আমিরাতে আছেন ভিজিট অবস্থা ভিসা কনভার্ট করতে চাইতেছেন, প্রিয় ভাই বর্তমানে ভিজিট থেকে শুধুমাত্র পার্টনার ভিসা কনভার্ট করতে পারবেন। পার্টনার বলেন বা রেসিডেন্ট বলেন যেটা বলেন না কেন, পার্টনার ভিসা কনভার্ট করতে পারবেন, অন্য কোনো ভিসা কনভার্ট করতে পারবেন না। কেউ নেই 6,500, কেউ নেই 7,000, আপনার যার কাছে সুবিধা লাগে তার কাছে কনভার্ট করেন, তবে বুঝে শুনে করবেন। অনেকে পার্টনার ভিসা কনভার্ট করে বিপদে আছে, যদি বুঝে শুনে করবেন তাহলে আর সমস্যা হবে না। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন, সবাই যেন জানতে পারে বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।